উস্তাদ এই ক যে গরম পড়তেছে তাকে ছেলের তলে গলা দিয়ে নি। তাই দে। উস্তাদ আপনার সাথে না একটা কথা ছিল কব। আচ্ছা ক। আপনি না আগে কন্ট্রাক্টর ছিলেন, তো এখন আবার এই কৃষিগ্রস্তের কাজে কি করতে আসলেন? তোরে আমি কি করে বুঝোই? আগে যে আমি কন্ট্রাক্টারি করতাম ঠিক আছে, এখন এই ধানের ভুঁই কন্ট্রাক্ট নিছি। তাহলে এইটা কি, এটা কি কন্ট্রাক্টারের মধ্যে পড়ে না? ওইসব কথা বাদ দিয়ে চল ভুঁই নিড়ে গে। হ্যাঁ ওইসব কথা বাদ দিলাম উস্তাদ, চলেন বইনুরে গিয়ে। এই তাড়াতাড়ি নিড়ো, ভালো করে নিড়োস, বেলা চলে গেল। মহাজনের হাতে কাজ করেও মন পাওয়া যায় না। ঠিক কইছেন ভাই। হ্যাঁ ঠিক কব না, ওরে ঘাস পুঁতিয়ে দে, ভালো করে পোত। হ্যাঁ দিলাম পা দিয়ে বুঝছি। এই ঘাস হাত দিয়ে পোত। তোরা কাজে আইসে মানে মাজা পাকা করতে চাস না? এরম করে ধরে এরম করে পুঁতে দে। তোরা কাজে আইসে ফাঁকি মাকি দিস নে, কাজ শেখ মন দিয়ে, কাজে লাগবে এক সময়। উস্তাদ এদের গৃহস্থের ভাই ছায়া পাইছি। ওরে চাপ দিয়ে পুঁতিয়ে দে, পয়সা সব সার হয়ে যাবে নি। ঠিক আছে উস্তাদ, গৃহস্থের ভাই ছায়া পুইতে দিলাম। দিবি ছাড়া তুইও কি পারিনি ওই? ওরে রিপা তুই যে গুলির বেগে চলতেছিস এখন? হ্যাঁ উস্তাদ। কখন কাজে এসে এখনো বইটা শেষ করতে পারিনি। এই তোরা কি রাম নিরছে হাত চালা। কি কোন ভাই, এক বিড়িতে 3 পাই শেষ করে ফেললাম, আর আপনি করছেন হাত চলে না। কিরাম কথা করছেন? হ্যাঁ ও ঠিকই করেছে, এক বিড়িতে 3 পাই শেষ করেছে। ওর কাজের গতি দেখে যাও তুমি।